সোনাইমুড়িতে ইসলামী আন্দোলন রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সোনাইমুড়ি থানা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার 13 মার্চ বিকেলে রাজমহল রেস্তোরাঁ এ জাঁকজমকপূর্ণ পরিবেশে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আলেম ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা খোরশেদ আলম তালহা, সহসভাপতি, নোয়াখালী জেলা উত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান জিটু এবং জয়েন্ট সেক্রেটারি আমির হোসেন জাবের। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক আন্দোলনের উপজেলা সভাপতি ইসমাইল হোসেন মিয়াজি, সাধারণ সম্পাদক মুফতি ফয়েজ মাহবুব, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক মনির হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি সাইফুল ইসলাম রাকি এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি সোনাইমুড়ি থানা শাখার সাধারণ সম্পাদক মমিনুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা হাফিজ মামুনুর রশিদ, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনাইমুড়ি থানা শাখা। বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে ইবাদত, বন্দেগী বৃদ্ধি, মানব সেবা এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। আমি ইবাদত করেছি কাকে রাজি করার জন্য? আল্লাহকে রাজি করার জন্য। তবে আমার ইবাদত, আমার এই চেষ্টা অব্যাহত থাকবে যতদিন না আল্লাহ জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি তো মনে করি বিগত নির্বাচনে আপনারা বিজয় লাভ করেছেন, হতাশ হওয়ার কিচ্ছু নাই। বিজয় লাভ কিভাবে করেছেন? বিজয় লাভ করেছেন এভাবে। এর আগে চারটির সোনাইমুড়ি নির্বাচনে আমরা হয়তো 7 থেকে 8,000 ভোট পেয়েছি। এবার আমরা কত ভোট পেয়েছি? প্রায় 20,000 ভোট পেয়েছি। সারা বাংলাদেশ আমাদের কোনো আসন ছিল না জাতীয় সংসদে, এবার আমাদের একটা আসন আছে। আমরা আগে 10 থেকে 11 লক্ষ ভোট পেয়েছিলাম, এবার আমরা প্রায় 21 লক্ষ ভোট পেয়েছি। তাহলে আর কাজে তো আমরা ডবল হয়েছি। সংসদে আমাদের প্রতিনিধি পাঠিয়েছি। অতএব হতাশার কি আছে?